হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। শীতের সকাল কিংবা বিকেলে যদি থাকে এরকম ধোয়া ওঠা ভাপা পিঠা, তাহলে আর কিছুই লাগে না। এই স্বাদটা আলাদা। চলুন বানাই শীতের পিঠা, উৎসবের ভাপা পিঠা। শীত মানেই পিঠাপুলি, আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ধোয়া ওঠা ভাপা পিঠা। আজ দেখাবো খুব সহজে ঘরেই বানানো যাবে এরকম একটা নো ফেল রেসিপি, যে রেসিপিটা বানালে আপনাদের রেসিপিটা হবে একদম পারফেক্ট এবং আপনাদের পিঠাটাও হবে একদম পারফেক্ট। তো এই রেসিপিতে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়ো। এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো। এটা হচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে শিলপাটায় হচ্ছে আমার মা বেটে নিয়েছে। তো এখন হচ্ছে আমি পিঠা তৈরি করব। তারপর হচ্ছে এখানে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপর হচ্ছে এই যে গুড় হচ্ছে আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি ডোটা রেডি করব, পিঠার ডোটা রেডি করব। প্রথমে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি হচ্ছে এই যে দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা কমই ব্যবহার করব যেহেতু আমি গুড় ব্যবহার করব এখানে। তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এখন হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঝুরঝুরে ডো তৈরি করব। এটা হচ্ছে ভিজা চালের গুঁড়ো, বেশি পানির প্রয়োজন হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই প্রথম হচ্ছে আমি ভাপা পিঠা বানাতে আসলাম, তো প্রথমবারে কেমন হয় তো আপনারা দেখতেই পাবেন। তারপর হচ্ছে আজ আমি মাখিয়ে নিতেছি হাত দিয়ে। দিয়ে দিচ্ছি গুড়, অল্প একটু দিয়ে দেব। আর হচ্ছে আমি পিঠার উপর দিয়ে দেব, বেশি দেব না। তারপর দিয়ে দিচ্ছি নারকেলটাও হচ্ছে রেখে দিচ্ছি কিছুটা। পিঠার আটাটা দিয়ে দেখুন, এভাবে এরকম হবে পারফেক্ট। দেখিয়ে দিচ্ছি। পিঠার জন্য আমি ছোট একটা বাটি নিয়ে নিয়েছি।
চলে আসলাম পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমি একটা পাত্রে মানে পাতিলের মধ্যে হচ্ছে উপরে নেটের একটা জালি আমার মা হচ্ছে সুন্দর করে বেঁধে দিয়েছে। তো পাতিলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন হচ্ছে আমি একে একে ভাপা পিঠার মানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো প্রথমে যেটা রেডি করেছি ওটা হচ্ছে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একে একে বাকি ভাপা পিঠাগুলো দিয়ে দিতেছি। তো আমি একে একে সবগুলো পিঠা হচ্ছে ভাপে দিয়ে দিয়েছি। সবগুলো বলতে 3টা পিঠে হচ্ছে প্রথমে ভাপে দিয়েছি। তো এই 3টা হয়ে গিয়েছে, আমি হচ্ছে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন, নো ফেল, একদম পারফেক্ট হচ্ছে ভাপা পিঠার রেসিপি। আমি প্রথমবার বানিয়েছি, প্রথমবারই মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে হচ্ছে ভাপা পিঠা বানাতে পারেন। তো আমি হচ্ছে বাকি পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। নিচে হচ্ছে নারকেল আর গুড় দিয়ে, উপরে হচ্ছে পিঠার পুর দিয়ে, তারপর হচ্ছে আবার গুড় দিয়ে আমি এভাবে হচ্ছে 2টা লেয়ার করে হচ্ছে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। তো শীতকাল মানে হচ্ছে পিঠাপুলি খাওয়ার আমেজ, মানে ধুম চলে পিঠাপুলি খাওয়ার। তো গ্রামে এইসব পিঠাপুলি খাওয়াটা একদম বেশি হয়। এখন হচ্ছে শহর অঞ্চলের দিকেও দেখা যায় রাস্তার পাশে বা বাসা বাড়িতে সবাই হচ্ছে পিঠাপুলি খাওয়ার আয়োজন করে। তো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে চলে এসেছি পিঠাপুলি মানে খাওয়ার জন্য মায়ের হাতে। তো মায়ের হাতে বলতে আমি নিজেই বানিয়ে মাদের মানে সবাইকে খাওয়াচ্ছি। তো এই তো দেখেন, আমি আরো 3টা পিঠা দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো এই 3টা পিঠাও হয়ে গিয়েছে। তো এটাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি হয়েছে পিঠাগুলো। তো দেখেন, এই 3টা পিঠা উঠিয়ে নিচ্ছি, একে একে হচ্ছে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। তো আরও একটা পিঠা হচ্ছে আমি একটা চায়ের কাপের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু চায়ের কাপের পিঠাটা হচ্ছে প্রথম দিকে ভালো ছিল, এরপর হচ্ছে যে একটু বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে ভেঙে গিয়েছে। তো পরে হচ্ছে আমি আর চায়ের কাপে বানাইনি, আমি হচ্ছে ছোট বাটিটার মধ্যেই সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো একটা পিঠা হচ্ছে আমি চায়ের কাপের মধ্যে দিয়েছি, এটাকে হচ্ছে আবার ভাপেও বসিয়েছি। তো এই তো দেখুন, আমি হচ্ছে পিঠাটাকে ভাপে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ছোট বাটিটাতে করে হচ্ছে বাকি ভাপা পিঠাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে। তো গ্রামের বাড়িতে একদম প্রকৃতির মাঝে দাঁড়িয়ে হচ্ছে আপনাদের জন্য ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য মাইকের আওয়াজ, পাখির কিচিরমিচির, মুরগি ডাক, হাঁসের ডাক সব কিছু চলে আসতেছে। তো একে একে দেখেন আমার সবগুলো ভাপা পিঠা হয়ে গিয়েছে, একদম ধোয়া ওঠা ভাপা পিঠা। তো শীতকাল মানেই তো হচ্ছে পিঠাপুলি খাওয়া, তাই না? নানা রকমের পিঠাপুলি খাওয়া। তো বিশেষ করে ভাপা পিঠাটা আমার বেশি ভালো লাগে। তো এই তো দেখেন, আমার ভাপা পিঠাগুলো একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো আজকে আমার এই পিঠা রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা। আর পুরাতন যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো তাদেরকে হচ্ছে এই পর্যন্ত আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটা পিঠা হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটা। এই তো দেখুন, একটা পিঠা হচ্ছে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পারফেক্টলি পিঠাটা হচ্ছে মানে সিদ্ধ হয়েছে ভিতরটা। তো একদম ধোয়া ওঠা ভাপা পিঠা আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে হচ্ছে ভিডিওটা নিচ্ছি, তার জন্য একদম ধোয়া উঠতেছে। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আপনাদের কার কার শীতের পিঠা খাওয়া হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি খাওয়া না হয়ে থাকে তাহলে এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।